এই লোকের নাম মজি বেগম। এর 4 পোলা, এর 343 বছর বয়স। সবাই দোয়া করবেন, এখনো টনটনি আছে। আপনি আমার কি লাগেন? আমার কি লাগেন? হ্যাঁ, মুরব্বী মানুষ, শীতের চিনেই না। চিনেন না? আমার চিনেই না। কে আমি? আমি তো আমার পোলা। হ্যাঁ, আমি মনিরে। চিনছেন? মনিরের চিনেন? হ্যাঁ, বিভিন্ন মাইসের আগের দিনে পান খাওয়াইতো, মাইসের চেরাগ লইয়া হাঁস মুরগা বিরচিয়া দিত। সবাই তার জন্য দোয়া করবেন। মুরব্বী মানুষ, শীতে যে ভালো থাকে, গরমের দিন হইলে মোটামুটি চলতে পারবো। বয়স্ক লোক, সবাই তার জন্য দোয়া করবেন। ভিডিওটা ছড়িয়ে দিবেন সবার মাঝখানে। এরকম মুরব্বী আমাকে লাগে বলে। রোদ নাই? কে নিছে? এই হলো দেশের অবস্থা। না, মোতারিয়ার ভাই কই গেছে? শুনছেন? কই গেছে? বলা গেছে কি আরে? তাই আপনি কইতারে না, আমি কি কইতারুমনি? আপনি তো বলে কইছে। ওই যে মোতারিয়ার ভূতে কয়। এই কিরে কয় না? মানে আপনি মুরব্বী দেখে কয় না নাকি? কি কয়? দেখেন তাহলে আইসে মনে হয় হালার ভালায়। আমি সিদ্দিকের পোলা, চিনছেন? আরে খোদা, হ্যাঁ চিনছেন। হন আমার নাম কি? ইসমাইল। ইসলাম। ইসলাম না ইসমাইল। ইসলাম আমার নাম। তুমি ঢাকা? ঢাকা যাই মনে। আর বউ কই? বউ আয়া পড়ছে। গেটা কেটি কো? বোন গেদা গেদি তো 25 গা গো। 25 গা ছেলে মেয়ে। 25 গা। ও তুমি আর হে? হ্যাঁ, না আমি আর হে ফুলাই না আছে 25-26 গা। তুমি আমার নাতি না? হ্যাঁ, তা আমি কি কই? হ্যার বয়স, হ্যাঁ আগে মানুষের অভাবের কালে হাঁস মুরগি আজিয়া গেলে বিরচিয়া দিত। আজকে তিনি বয়স কইয়া গেছে, কেউ তারে জিগায় না। পাহাড় ছুটিয়া বাংলাদেশে পানি ঢুকতেছে। এই পানি ঠেকানোর মতো কোনো মানুষ নাই শীতের ভিতরে। এই যে রংপুর তীরগঞ্জে, এই যে দেখেন পানির অবস্থা খুব ভয়াবহ। বান ছিড়িয়া গেছে, কঠিন পানি। পানির জ্বালায় মানুষ নিহত আহত কয়জন আল্লাহ ভালো জানে, আমরা জানি না। ছাগল পানে পাগলে খামার দেয় বলদে। এই যে ছাগল পাগলে পালে, মাইসের গাছ গাছা খেয়ে এলায় আর বকা মারে। এই ছাগল ফালে পাগলে, পাড়া ফালে বলদে। এই পাড়া কে? আর এটা পাড়া কে? আরে আল্লাহ, এত বড় পাড়া! ওই কঠিন কঠিন ব্যস্ত পাড়া, আর দরকার নেই। এই জায়গায় যে মাছ ধরিয়া জিতে হারে 2টা থাপুর পুরস্কার দেওয়া হবে। কঠিন বড় বড় মাছ, চেউয়া মাছ, কাউয়া মাছ। এই যে মাছ লাফায় দেখেন, দেখতে দেখেন। কঠিন বড় বড় মাছ। 4 পাইলা পাইছি, 5 পাইলা পুকুর। এই যে মাছ দেখেন কিভাবে লড়ে। 4 পাইলা মাছ আমরা ঘরে লইয়া গেছি। বাঘের শরীররা যে না দেখে এই কারণে। এ সাদা সাদা, এটা কি বোয়াল মাছ না চেউয়া মাছ? 4 পাইলা আগে লইয়া গেছি। এখন 5 নম্বর পাইলা ভরতেছি। এই যে পাতিল দেখা যায়, 5 নম্বর পাতিল ভরতেছি। আপনারা আমাকে লগে থাকেন। বিশাল বড় বড় মাছ, আধা কেজি 1 কেজি ওজনের। কঠিন বড় বড় মাছ, 3-4 জন লাগে একটা উস্কাইতে। বড় বড় মাছ দেখেন কি সুন্দর। পুড়ি মাছ চিপা চাপায় ভরিয়া রয়েছে। আরে আল্লাহ, মাছ দিগুইটার মধ্যে কঠিন বড় বড় মাছ। চাচা হয়জুলালিরে নামে দিছি, যত বড় মাছ হ্যাঁ ধরবো, গুড়া মাছ ধরবো ওই 2 জনে। ওর মা কে? আরে বড় বড় মাছ, বোয়াল মাছ। বোয়াল মাছ আছে নিচে নামি। আমি মরুম, আমি মাছ ধরিয়া মরুম। মাছ খাইব কে?
এমনি তোমরা ধরিয়া আমার তো দিতে আরো আমি নিয়ে ওই বিলের পুকুর পার ধুইয়া পরে নিন। বিশাল বড় বড় পুঁটি মাছ দেখা যায়, একটা মাছ ধরতে 4-5 জন লাগে উস্কাইতে, কঠিন বড় বড় মাছ। আমাদের এলাকার লোক ভালো, চোর হইলো ইমান ভালো, গুড়া মাছ খায় না, বড় বড় মাছ খায়, কঠিন বড় বড় চেউয়া মাছ। এ আলিঙ্গি দুদু, কবিরিয়া দুদু, এটা কোন নদী জানি? তেঁতুলিয়া নদীর পারে আমরা একটু অল্প একটু বান দিয়ে আটকাইছি। হালার মহামন্দির মাছ, বড় বড় মাছ। কি নদী দুদু ভুলিয়া যাই? তেঁতুল, তেঁতুল, তেঁতুল নদী, তেঁতুল। দানে ও, যারা মাছ নিবেন সবাই। আমি লঞ্চে নিয়ে আসতে আছি তেঁতুলিয়া নদীর মাছ ভিড়ি দরটা। হ্যাঁ করেন প্লিজ, বিড়ি আছে নাকি দেখি? শেয়ার করেন। আমার শীতল দেখি আসেনি, বিড়ি আসিল অনেকগুলো খেয়ে লইছি। হে সঙ্গে তুই কই গেলি? হেসো গেছি আর গরু দামে গেছি দুধ দিছি। ট্যাপ 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 করে তেঁতুলিয়া নদীর মাছ। লাইভটা একটু কাউয়া করিয়া দেন। হ্যাঁ তেঁতুলিয়া নদীর মাছ যারা না দেখছেন, ম্যাচ করেছে স্যার, ম্যাচ করেছে। তেঁতুলিয়া নদী। তেঁতুল নদীর মাছ আমরা ডাহারতে আইছি, হ্যাঁ দেখতাম দেখতাম না নিতে, নিতে মাছ নিতে আইছি, কিন্তু মাছ আমরা মনে হয় লাস্টে পাই না কি জানি না, মানুষ বেশি মাছ কম। এটা ভাইলে মাছ খেলতে ইয়ামনে। হ্যাঁ ওই যে ওইটা বাইলো মাছ, যাওয়াটা নে এই ভাইলে ওটা কথা কও। কঠিন বড় একটা বাইলা মাছ পাওয়া গেছে, 3-4 কেজির উপরে ওজন হইব, 2 জন লাগবে উস্কাইতে। উৎকেতে এই মাছ, এই মাছ ওই যে লাউয়া মাছ। লাউগা মাছ কেজি তারে কইবো। প্রিয় দর্শক, বিশাল বড় একটা লাউয়া মাছ পাওয়া গেছে, 3 জনে লেঞ্জা ধরছে, 4 জনে টানে। এই যে দেন, রাখবা তোমরা। বিশাল বড় বড় বোয়াল, এক বোয়াল 300-400 কেজি ওজন, 9 জনে টানে, 3 জনে লড়ে। বিশাল বোয়াল, একটা বোয়াল 1.5 টন 2 টন ওজন, 40 জনে টানে, মানুষ কিন্তু 4 জন, মানুষ বেশি নাই, এই বোয়াল ধরতে পারতেছে না। এই যে বোয়াল, এই এ দেখি কত বড়, এই কত মন তিনে কইব? এই যে 3-3.5 মন ওজন, 3 জনে ধরছে। এই যে বোয়াল, কঠিন বোয়াল, বোয়াল মাছ টেকা হইলে এরম বোয়াল তাজা কিনিয়া খাইতে পারবেন না। তেঁতুলিয়া নদী, এটা কি নদী জানি কবিরিয়া দুদু কই? তেঁতুলিয়া না ফেতুলিয়া নদী, আমরা তো অতটা না চিনি। এই যে বোয়াল, প্রায় 1030 বোয়ালই আছে। এইটার মধ্যে তো বোয়াল মাছ মেলা রে, সবই তো বোয়াল, হোল টোল নেই। এই যে বিশাল বোয়াল, এই যে বোয়াল দেখা যাইতেছে, সকালতে যা দেখছি না দেখছি অন পুরা ফাইনাল বোয়াল। এই মাছ লাভ করে, এই খাইছে খাইছে, মাছে মনে হয় আগদে বইছে, এই কারণে শব্দ হইছে। মাছ আগদে বইছে, এই যে শব্দ কসকস করে, এই যে শব্দ হইতাছে। না না পানি জমাইব কি? এই যে বিশাল বড় বল, 3 টন ওজন। এই যে এটি সব চেকার বল, 30টার উঠবে বল আছে না, খালি এই বলই রাখতে হবে। কঠিন বড় বড় বল, এ হইল মাছ না, এটা সাপ কোনটা? এ হালা দিয়ে মাছ খেয়ে এলে, এই যে এইটা, এই যে লাম্বাটায়। জাজুর জাজুর আনুম, জাজুর আনতে যাইতে আছি। বল মাছের আহার ভান্ডা নেই, আমাদের পাতিল ছিল 50-60টা, সব পাতিল ভরিয়া গেছে। নতুন করে এই যে পাতিল আনা হয়েছে, কঠিন। এই যে দেখেন কিভাবে। হ্যাঁ ভাইয়া, এডি আমারও দিও, তোমরা ওডি নিলে নিও। কঠিন বোয়াল, বড় বড় চিংড়ি মাছ। তোরা পাই ফিরে কঠিন বড় বড় বোয়াল মাছ,
প্রায় 100-র উপরে বোয়াল আছে এই পুষ্কুনিতে। এই যে দেখেন মাছ কি করে। কঠিন বড় বড় বল এই যে বেরিয়ে লেবো, এই যে বাম দিয়ে বেরিয়ে লেলো, এই যে ধরলো, এই যে লাভ মারলো, এই যে বল, এই যে বল মারে। গনেন, আপনারা গনেন, আমি দেখি। সিরিয়াস বল, প্রায় 1000-এর উপরে বল আছে। বল লাফায়, এই যে বল, এই যে বল লাফায়, এই যে বল, বল এখানে টোয়াল, বড় বড় বল মাছ। ওই কেরে বিশাল বড় বড় বোয়াল, এই যে কঠিন বোয়াল মাছ প্রায় 70-80 জনে ধরতেছে। এই যে দেখেন বল কি করতেছে, এই যে বল, কঠিন বল মাছ, কঠিন বল মাছ ধরা হইতেছে আমাদের এলাকায় 40 থেকে 50 জন। বড় বড় বল এই যে লাভ দেয়, মাছে ঠাপ দেয়, লাভ দেয়। হ্যাঁ ওই দুদু মেলা বল রে বাবু, অন্য মাছ তো নাই। প্রিয় ময় মুরব্বী, আমাদের এই জায়গায় শৈল মাছ আর কি বল মাছ আছে প্রায় 1000 কইব, কয় হাজার হইব? 4000 কোনো কম নাই, একটু কম নাই। মাছ পানির মধ্যে আমরা আগে গনিয়েছি, আগে গনিয়া পরে ধরতে আসি, 3 জন নামাইছি আর 15-20 জন পরি দেই। কয়জনে মরে, আমরা এইভাবে পরি দিতে আসি। কেউ কোনো মাছ লিয়ে কোনো মিল গেলে সরাসরি লাইভে দেখানো হইব। এই মাছ চোর আপনারা কোনানে জায়গা দিবেন না, বিশেষ করিয়া। আসলে তেরি বল মাছ তো স্যার, ওই যে বল বেলা মল রে, ওদিকে আছে 50টার উপরে হয় নাকি। হ্যাঁ মাছ সব ওদিকে। এই যে দেখেন বিশাল বিশাল বড় বল মাছ, একটা প্রায় মন 3-4 একের উঠ হইব না চাচা? একটা না, 4 মনের উঠ চাচা কি আর যে আমরা কল্লা লেগুরের সন্ধান অনভাইতে আসি না, হারা ব্যান তো গাইতে আসি মাছ। বিশাল বড় বড় বোয়াল, বালতি কি চাচা? মাছ নাই, মাছ তো ঘরে লেগে গেছে। বিশাল বড় বড় বোয়াল ঘরে নি, দাও ভবিষ্যৎ দাও, ওই 2টা দিব। বিশাল বড় বড় বোয়াল, ওই মতে আবাল। দেন ঘটনা কি, এই অবস্থা। প্রিয় দেশবাসী দেখেন বিশাল বড় বড় আমাকে বোয়াল, পিসি টানে আবাল। এই যে দেখেন কত বড় বড় বোয়াল, দেখেন কত বড় বড় বোয়াল। আরো লাগবো বললে আমার মনে সম্ভব হয় না, কারণ আমি মনে প্রথম ভাগ্যবান ব্যক্তি দেখছি এই যে লাউয়া মাছ লড়ে হয়েছে, মশালা লাউয়া মাছ। এই যে সেই লাউয়া মাছ এই লাভ দিছে, এই যে 3 জনে টানে 2 জনে ধরে, কিন্তু হ্যাঁ মাছ ওঠে না। এই যে বিশাল বড়, এই এটা কি মাছ? কুতকুত মাছ ওদিক চলিয়া গেছে, এদিকে আমাকে দেখা দিয়া। 400 থেকে 450 খানি জমিন আছে। আল্লাহর ভালাই আলহামদুলিল্লাহ আর মায়ের সুদি। ওই সাদুদু, ওই সাদুদু, ইসাদুদু, এই মিয়া কইতে আইছেন? কই গেছিলেন? আমি হ্যাঁ ওদা কই গেছেন? ওদা গেছিলাম। ও কি আরে
ঘুরিয়া গেছে কারা করছে এই চাচার 400 450 গানি জমিন খানকির পোলা আমাকে মাছ মারছে কে দর্শক তুমি বিয়া করছো তোমার ছেলে মেয়ে কয়জন দুইজন আর তোমার এই মনে করেন তিনজন 3 জন 2 3 5 তোমার কয়জন বাবা কলেরা দুইজন তোমার এ ভালো করিয়া ক তোর বিয়া করার পরে ছেলে মেয়ে কয়জন হ্যাঁ 2 জন বিয়া করছো কত বছর বিয়া করছে 2 বছর ছেলে মেয়ে 2 জন বিশেষ করে এই দেখেন ওরা এই কাম করে কুয়াশায় শীতে আমরা কোন কোনিয়া শীত উত্তর অঞ্চলে পঞ্চগড় ঠাকুরগাঁও শীতের জ্বালায় থাকতে পারতেছি না কেউ ছিঁড়া খেতা কাপড় চোপড় যার যেখানে যা আছে সব লইয়া আয়া করবেন আমার ঘরে বাঁচাইবেন আমরা মরিয়া গেলে আপনাকে কল্লা খাইব বাঁচিয়া থাকলে আল্লাহ আল্লাহ করুম এই যে ট্যাবলেট বাহিনী দেখেন 80 টাকা দিছে ওর 2 জন বাচ্চা 2 বছর বিয়ের বয়স এ হালার ভালা 2 বছরে 2 জন বাচ্চা কেমন হইছে এই ট্যাবলেট বাহিনী 4 বছর কেমন হলো এইটাই তো কয় বছর বিয়া করছে 2 বছর 2 বছরে কয়জন বাচ্চা 2 জন 4 বছরে 4 জন তাহলে হালা ভালা 100 বছর হলে দিয়ে আর ফুলাইন চলে নিলে গিয়ে দেশে গিয়ে থাকতে পারবো না প্রিয় দর্শক আমরা শীতের ভিতরে এই যে আগুন ভয় আপনারা দেখেন আমাকে মতো যে যেখানে আছেন সবাই আগুন ভয় দেয়া করেন খালি প্যান্ট শার্ট খুলিয়ে হালে থিয়া দৌড় দিবেন তাহলে ভয়াবহ আগুন পাইবেন বিশেষ করিয়া পঞ্চগড় ঠাকুরগাঁও সৈয়দপুর রংপুর দিনাজপুর এইসব জায়গায় সূর্যের কোনো আলো দেখি না আজকে 15 দিন এখন জোতা ফ্যাক্টরিতে জোতা শর্ট পড়িয়া গেছে ওদের আগুন মোটামুটি ঠাইলা মাইলা দিয়ে জ্বালানো হবে দেখি ট্যাবলেট বাহিনী পাঠিয়ে দিছে এই যে বিচ্ছু বাহিনী বিচ্ছু বাহিনী কি আনে আমরা অপেক্ষায় থাকি বিচ্ছু বাহিনী আর একটা গো গেছে গিয়া বিচ্ছু বাহিনী এই যে দেখেন কি টহাইতেছে এই যে দেখেন লইয়া পড়তে আছে মানে বড় ভাই অর্ডার দিলে ছোট ভাই কাজ করিয়া লাই কোনো লেট হয় না এই যে ট্যাবলেট বাহিনী এই যে লইছে দেখি দেখি প্রিয় দর্শক দেখেন কনকনিয়া শীতের ভিতরে কিভাবে মাছ ধরতে হয় কঠিন কঠিন শীত এই যে কনকনিয়া শীতের ভিতরে যে ট্যাবলেট বাহিনী আন্ডা বাচ্চা কন্ডা বেকায়া পড়ছে বিশেষ করিয়া এই যে এই এলাকায় আমাদের এইভাবেই কাজ কাম আমরা করি দিদি কেতা 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 টান দিই এই যে দেখেন আরো সেরা সেরি যুবক যুবতী সবাই পড়ছে এই যে দেখেন বিলের পুকুরের মাঝখানে সবাই সমান অধিকার এই কামনা করে এই যে আরো ট্যাবলেট আছে দেখেন কি কনকনিয়া শীত সকাল 6টা বাজে এই যে দেখেন মাছ লড়াচড়া দিছে কনকনিয়া শীতের ভিতরে এই যে ওরা আসে যে যে দরকার দাঁত গনবে নগো ট্যাবলেট বাহিনী এই যে দেখেন এই যে হয় না ওরে পিঠা পিকা প্রিয় দর্শক এই পিচ্ছি মাছ ধরতে যাইব না দেখতে ওরে পিটাইতে চায় ওই যে ওই বড়টায় এখন আপনারা আমাকে লগে থাকেন কি কি মাছ ওড়ে দেখবেন আরো আছে আন্ডা গন্ডা বাচ্চা ট্যাবলেট সব দেখেন বহুত নেতা আয়া করছে বিশিষ্ট এখনই আমাদের মাছ ধরা হবে ইনশাল্লাহ এই শীতের ভিতরে পানিত নামাজে কি কষ্ট দেখেন এই যে অবস্থা খুব এই ঘটনা হইলো এই শীতের ভিতরে কনকনিয়া শীত এই শীতের ভিতরে আমরা এই কামে নামিয়া গেছি সকাল সকাল দেরি করলে মনে করেন এই শীতের ভিতরে ভিডিওটা শেয়ার দিবেন লাইভ দিবেন বেল বাটন অন করে রাখবেন চ্যানেল ভ্রমণ টমটম যে বিচ্ছু বাহিনী হয় বিয়ে করছে আর 5টা তোমার কয়টা ছেলে মেয়ে বাবা 5টা ছেলে মেয়ে বিয়ে করছে কয় বছর 3 বছরে 5টা ছেলে মেয়ে হয়েছে 5টা ছেলে মেয়ে হয়েছে 3 বছরে বিশেষ করিয়া এইভাবে ট্যাবলেট বাহিনী ইয়ন বয়স তো এই কারণে মোটামুটি ওর শরীরের তেজ ভালো এই কারণে ছেলে মেয়ে বেশি হয়ে গেছে তার জন্য সবাই ভিডিওটা শেয়ার দিবেন লাইক দিবেন ছড়িয়ে দিবেন
বিশেষ করিয়া এই যে দেখেন আরেক বাইরে গাছে উড়াইয়া দিছি, এই যে গাছে উঠতে আছে, শীতের ডরে গাছে উঠিয়া যায় মানুষ, নিচে বাতাসে থাকতে পারতেছে না আমাদের এলাকায়। এই যে দেখেন কঠিনভাবে সে ওই লোক গাছে উঠিয়া গেছে। এই যে দেখেন কি অবস্থা দেশের পরিস্থিতি। এই যে আন্ডা গন্ডা, শিশু, বুড়া, নারী, বৃদ্ধ, বয়স্ক সব আয়া পড়বো মাছ ধরতে। এই যে দেখেন খাড়াইতে কইছে আমরা একটু খাড়াইয়া থাই, 1 মিনিট খাড়াইয়া নীরবতা পালন করি, কি অবস্থা দেখি। খাড়াইয়া থাই সবাই দেখি, দেখা যাক সামনের দিকে অবস্থা কি আমাদের। ভয়াবহ অবস্থা। আশ্বিন মাসে এরম অভাব নাই যেভাবে শীতের অভাব। আমাদের এলাকায় কোনো শীত নেই। এই যে বাইক 3-3.5 ঘন্টা ধরে পানিতে নেমে হারিয়ে হারিয়েছে। কও না, ঠিক আছে। এই যে বিচ্ছু বাহিনী ওই লোকের বিয়া করা এটা দেখে সে গাছে উঠতে আছে। দেখা যাক কি অবস্থা। এরকম আরো লোকজন আমাকে লাগবো, 40-50 জন। এই যে দেখেন কিভাবে কাঁচা দিছে। লোক ভালো, চোর হইলেও ইমান ঠিক আছে। আপনারা দেখতে থাকেন, আমাকে লগে থাকেন, কিছুক্ষণ পরেই দেখবেন চেলা চেলা বড় বড় মাছ। এই যে দেখেন আমার আরো এই যে দেখেন শীতের ডরে গাছে উঠিয়া ছিল সারা রাত। এই যে সকালে নামতে আছে, শীতের কমছে আর সারা রাত এই লোক শীতের ডরে গাছে উঠিয়া ছিল। এই যে নেমে গেছে প্লেয়ার হাফ এনার। এই যে আরো আরো বিশিষ্ট লোক আছে, ইসলামী চিন্তাবিদ। হ্যাঁ, কয়টা বিয়ে করছো? 2টা। হ্যাঁ? 2টা। আমি মনে করছো 2টা। 2টা করছো? হালার পালা। ছেলে মেয়ে কয়জন? 5 জন। 2 বছরে 5 জন। হ্যাঁ। তোমার কয়জন বিয়ে করছো? কতদিন হয়েছে? 5 বছর। ছেলে মেয়ে কয়জন? এতটি কেমনে হইলি এ হালার পাল। এই যে দেখেন, এই যে দেখেন 10টা ছেলে মেয়ে, 2 বছর বিয়ে করে হালার কামড়া করছে কি। এই যে কারেন্টের তার লয়ে আমরা, এই যে কারেন্টের তার নিয়ে পানির ভিতরে টানাটানি শুরু। যাকবা সামনে আগে দেখি কি অবস্থা, কি করতে চায় কারেন্ট। 3 জন মানুষ গাছেরতে লাভ দিছে আত্মহত্যা করার জন্য। তাদের মনে কষ্ট অনেক। এখন এই কারণে পানির ভিতরে আমরা মাছে পানি চেয়ে মানুষ উড়ানোর চিন্তা ভাবনায় আছি। এই যে গোল মারছে, এই যে গোল মারছে মানুষ একটা, মনে হয় এই জায়গায় আছে গোল মারছে। মরা মানুষ কিভাবে গোল মারে আমরা এটা আজকে শিখবো। এই যে মারাত্মক হুজুর, কঠিন বড় হুজুর, হযরত মাওলানা, হযরত মাওলানা পানি ছাড়া কিছু বোঝে না। দেখি কি করতেছে, আমরা একটু দেখতে থাকি কি অবস্থা দেখি। যাকগা এই যে দেখেন মাছায়া পড়ছে ইনশাল্লাহ। 3 জন মানুষ পানির মধ্যে পড়িয়া গেছে। পানি চেয়া করে উড়ানোর ব্যবস্থায় আছি। মোবাইলে মোড়ের মধ্যে কই পড়ছে বাবা? কও বাবা কই পড়ছে? নদীর মধ্যে 3 জন মানুষ পড়িয়া মরিয়া গেছে। নদী স্টেশে মানুষ 3 জন উড়ানের লেগিয়া। ওই যে আরেকটা দেখেন ওই কই উঠছে, ওইটার মনে বহুত কষ্ট। শীতে ওর মাথাটাও নষ্ট। এই যে মগাড়ায়, এই যে দেখেন লঙ্গি কই উড়ে এলাইছে। এই ধরনের মানুষ খুব খারাপ করে, যে যেখানে পাইবেন ধাক্কা দিয়া পানি থালাইবেন। এত কঠিন শীত, এই শীত যে কমিয়া যায়। ডাকে লোকে এইসব জীবনে দেখতে পারবো না, কারণ টাকা থাকলে দেখা যায় না। এই হলো দেশের পরিস্থিতি, হালচাল, এই অবস্থা গ্রামের। আমাদের এলাকায় দিনের বেলাও আগুন পোহাইতে হয়, কারণ কনকনিয়া শীত। সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, কনকনিয়া শীত সবার মাঝে পৌঁছে দিবেন। বিশেষ করিয়া এখনও আমরা আগুন পোহাইতেছি। শীতের জ্বালায় আল্লাহর রহমতে আমরা খুব সুস্থ আছি, কিন্তু তারপর আপনারা প্রশ্ন করতেন আগুন কেন পোহাই। এটা তো বংশের একটা ঐতিহ্য, ধরিয়ে রাখতে চাইতেছি।
এই যে দেখেন আমরা আলসো আইছি, আলক্ষেতের পাশ দিয়ে যাই, দাদা ভাইয়ের জায়গা খায় আর পোলারা। আমরা বিশেষ করে এই জায়গায় আগুয়াইতে আছি। যে ভীষণ ধুমা, একবারই আগুন লাগিয়ে গেছে, দুই পোলা আগুন লাগিয়ে দিছে। ওদের সাথে আমরা কথা বলি, ওরা বাস্তবে আওয়ামী লীগ না জামাত এই ডিজি গেম করে। তোমরা মাইসের ঘর বাড়ি ফোরো কেন? ঘর বাড়ি ফুরি আগুন পাও কেন? এটা কি তোমাদের কি এর স্টাইল? এই যে দেখেন ওদের আবার স্টাইল। তোমরা কোন মিলে স্টাইলে চাকরি করো? দেখেন হালার এই দেখেন জোতা দিয়ে পর্যন্ত আগুন হয়, কত খারাপ। তুমি কোন ক্লাসের ইঞ্জিনিয়ার? কি কি কাজ করো? আমি অনেক কাজই করি। এই জোতা পরার কাজ করো? এই জোতা পরিয়া তুমি কত টাকা কামাইছো? এই 2 কোটি লাইন। প্রিয় দর্শক, 2 কোটি টাকার রূপে মালিক। এই যে ট্যাবলেট আরেকটা পড়ছে, এই যে বিচ্ছু বাহিনীর দল। এই যে দেখেন, তোমাকে বাড়ির নাম জানি কি? চৌকিদারি। কি চৌকিদার? তোমার বাবার নাম? কবি। কবির। কবিরের মায়ের সুদি। তোমাকে কোন বাড়ি বাবা? দেখেন আরেকটা, হয়তো তোমাকে কোন বাড়ি? এই বাড়ি চৌকিদার বাড়ি। তোমার বাবার নাম? সবুজ। সবুজ, খুব সুন্দর নাম। সবুজ কি করে? রাজের মিস্ত্রি। মেস্তুরি না কন্ট্রাক্টর? এই বেটা মিস্ত্রি। এই বেটা, তোর বাবা দিয়ে কন্ট্রাক্টর? এই মিয়া আমার কাকা কন্টাক্ট আছে। তোর কাকায়? আর কাকায় কন্ট্রাক্টর? তাহলে তোকে টিয়া পয়সা কম বেশি না তোর চাচার বেশি? আমার চাচার বেশি। আমার চাচার বেশি। ওরা আগুন ভয় হালারা চিন্তা করেন মাইসের ঘর বাড়ি। এই যে দেন ভিডিও করে। ট্যাবলেট বাহিনী আয়া পড়ছে, আগুন ভয়তে আমার দেখে দূরে গেছে গিয়া। চিন্তা করছেন দেশের এই পরিস্থিতি? এই দেখেন কত বড় বড় সুগারি গাছ লইছে, আর কি ডিগিয়া ডিগিয়া লইছে। এই যে আমরা বেলা 10টা বাজে, কত বাজে? 9:30 বাজে। আমরা কুয়াশার বাতাসের জ্বালায় থাকতে পারতাছি না। আপনার যার যা আছে খাতা কম্বল বালিশ সিরা বিরা তেনা তুনা সব লইবেন, আমাকে গাইড দিয়ে পয়া দিবেন আমাকে। এই যে দেখেন আমরা কঠিন আগুন চলতে আছে, মাইসের ঘর বাড়ি ঘুরিয়ে এলেন, এইটি আমাদের কামনা। এই যে দেখেন এই যে ট্যাবলেট বাহিনী, ওই একটা আরেকটা বিচ্ছু বাহিনী, এটা ডরে দূরে গেছে। এই যে দেখেন জুতা দিয়ে আগুন জ্বালাইছে, ওদের মাথায় কত বুদ্ধি। তার মানে প্লাস্টিকের জুতা হিসাব হলো জুতা যায় যাক, কিন্তু আরামে থাকি। এই ট্যাবলেট বাহিনী, এই যে বিচ্ছু বাহিনী নতুন জুতা আনে 100 টাকা জোড়া, আইনা আগুন ভয়। তাহলে বোঝেন কেমন ভয়াবহ শীত। এই যে জুতা দেখেন, না দেখাইলে সহে বিশ্বাস হইব না। এই যে জুতা, ছিঁড়া জুতা, ভালো জুতা, 4টা জুতা। আগুনের জ্বালায় আমরা থাকতে পারতেছি না। বিশেষ করিয়া আমাদের এলাকায় কুয়াশায় ভরা। এই যে দেখেন কঠিন কুয়াশা, বদুর বাড়ি পর্যন্ত দেখা যায় না। এটা হইলো চোরে গুড়ি। ওরা চুরি মুড়ি করতো আগে মাইসের জায়গা জমিন। এই চোরে গো বাড়ির পাশে আমরা। এটা কে গো বাড়ি বাবা? চোরের বাড়ি এটা। এই যে দেখা যায় চোরের বাড়ি। আর বড় করা লাগবে না। প্রিয় দেশবাসী, এই যে দেখেন আমাকে পুরান বাড়ির দরজা। এই শুয়োরের বাচ্চারা এই বাড়িতে 8-10টা গৃহস্থ ছিল, সব বাইর করিয়া দিছে, এখন নাই। এই বাড়িটাই ছিল আমাকে বসবাস। এই পুকুরের পুপরা ছিল আমাকে, এখন নাই। এখন ওরা জোর করে আমাকে নিয়ে গেছে বিচ্ছিন্নভাবে। এই যে দেখেন বাচ্চার কোলে মায়, দেখেন কত সুন্দর দৃশ্য। এই এলাকা সেই এলাকা।
যে হাজার হাজার লোক কিভাবে মানুষ হয়। এই সিডাই কই? হ্যাঁ, সিডু সইদার ফলাইছে বলে এই যে ঠেলা গাড়ি দিয়ে ঘাস কাটে এই এলাকায়। এই এলো তার কাহিনী। এই যে দেখেন গরুর সারি, বিশেষ করিয়া এই এলাকা খুব উন্নমান এলাকা, ভদ্র এলাকা। এই এলাকায় হাজার হাজার মানুষ এইভাবে গোসল করে পুষ্কুনিতে। এই যে দেখেন কেওয়া পাতা দেওয়া আছে, আরো আছে বিভিন্ন ঘরবাড়ি টিনের। ও মোতাহার, প্রিয় দর্শক, আমার চাচায় কবুতর পালে, মুরগি পালে, হাঁস পালে। এই যে দেখেন চাচার একটা গরু 3,80,000 টাকার খুব অসুস্থ হয়ে গেছে। এডিনা এই যে এই দেখেন আমার চাচার অবস্থা, আর কি গরুর অবস্থা চাচার খুবই ভয়াবহ। যে দেখেন ছালা গাদ্য হয়ে রাখছি। চাচি, গরুটা কত দিয়া কিনছেন গো? হ্যাঁ চাচি, এটার দাম 20,000 টাকা, তো বেশি। কত দিয়া কিনছেন? বুড়া গরুর ছাও কিনছে, দাম কত কইতারি না। এখন এই গরুটার লইয়া দেশবাসী সবাই দোয়া করবেন। বাচ্চা আপনি কথা কনকা, ঠিক আছে? দেশবাসী সবাই দোয়া করবেন। চাচার গরুটা যে খুব তাড়াহুড়া সুস্থ হয়ে যায়। এই যে দেখেন খাতা গাই দিয়ে রাখছি, একটা ল্যাবও দিছি। আরেক গরু দেখেন কেয়ামতের আলামত, লঙ্গি খেয়ে এলে বেদব কত। এই যে দেখেন গরু কয়টা, সেই 4, 6, 8, 10টা গরু। এই যে কবুতর কয়টা, কবুতর তো গণা যাইব না। এই যে দেখেন মেহমান ছাড়া হেরা একবেলাও ভাত খাই দাঁড়ে না। মেহমান ফেরা 70-80 জন সবসময় আমাকে এলাকায় থাকে। চাচার ঘরটা দেখেন ভাঙ্গা চূড়া। চাচার 2টা ফোলা, 1টা ফোলা সৈদি দেয় নাম রাব্বি, এটা ডিয়া পয়সা দেয় না। এই দেখেন গরুয়ে খুব কষ্টে করিয়া নাহেলের পাতা খেয়ে এলে। এই কবুতর এখন এই গরুটার 70-80,000 টাকা দাম। বিশেষ করিয়া সবাই দোয়া করবেন গরুটা সুস্থ হয়ে যায়। যে গতকালকার তো এটা খাওয়া দাওয়া খায় না, সকাল থেকে কাঁপতে পড়িয়া গেছে। এই গরুটার জন্য দেশবাসী সবাই দোয়া করবেন। এই হলো আমাদের গরুর অবস্থা। গরু বেশি ভালো নাই, মেহমান আছে। এখন গরুর ডাক্তার আনতে আমরা পাঠাইছি। আপনারা সবাই দোয়া করবেন। গরুরে ছালা গাইড দেওয়া রাখছি। শীতের দিন ভাই আমরা নিজেরা খাতা মাথা পাই না, কি গাইড দেওয়ান। গরু অসুস্থ। এই যে দেখেন বাচ্চাটা কানতেছে মার জন্য। চাচার এই যে কুড়ার খের গরু ফালার, এই সারির মধ্যে একটু পানিও দেয় না, কোনো পানি নেই। গরু কেমনে ভালো থাকবো? চাচার এই অবস্থা। চাচার এই বছর কপালে অলক্কি লাগছে। দেখেন একটা বিশেষ ক্ষতি হয়ে গেছে। একটা কত বড় কলার ছড়াটা কলার ছড়া পড়িয়া গেছে চাচার। চাচা কি করবো দিশা পাইতেছে না। কত বড় এক কলার ছড়া। 1,500 টাকা দাম হইব কমসে কম। খেতে যে শাক লাগাইছি, পালন শাক, দেখেন কত বড় কলার ছড়া চাচার গেছে গিয়া। চাচায় খুব অসুবিধায় পড়িয়া গেছে চাষির এলিয়া। দর্শক, দেশ গ্রামের ঐতিহ্যবাহী এলাকা। হাঁস, মুরগি, গরু, বাছুর, ছাগল, ভেড়া, উট। এটা হলো হিকদার বাড়ি। এবারের বহুত লোক ঢাকা থাকে,
বিশেষ করে কুড়ার চাউলের অভাব নেই শুরুতে শেষ পর্যন্ত 15-20টা কুড়ার চাউলই এই সেই চাউলি। এই যে কবরস্থান আছে এই জায়গাটায়, এই সেই হিকদার বাড়ি, যে হিকদার বাড়ির সবাই নাম শুনছি, আসলে চিনি নাই, খুব ভাইরাল বাড়ি হিকদার বাড়ি। দেখেন কত সুন্দর শিকদার বাড়ি। এই যে কবরস্থান, কবরস্থানের গলি কিন্তু সবচেয়ে হাঁসের ভিডিও ভালো হয়, এটা মাইসে দেখে হাঁসের অবস্থা কি। দেখেন হাজার হাজার হাঁস, হাঁসের কোনো অভাব নাই, শুরু আছে শেষ নেই অবস্থায়। এই যে এক বাইক নেয়, বাইক নেয় এই যে খেয়াল লয়ে যায়, কুড়া কুড়া লয়ে যায় বাইক নেয় সমেদ আলী, এই সেই পাঞ্জতালি হিকদার বাড়ি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেখেন এই যে মহিষের ভিডিও, মহিষ কি করতেছে, কিভাবে তাকিয়ে রয়েছে। এই মহিষ কে কে দেখছেন না দেখছেন কমেন্ট বক্সে লিখিয়া জানাইবেন, কারণ মহিষ খুব ভালো জিনিস। মহিষের সহজে কেউ গুতা দেয় না, যদি গুতা দেয় তাহলে হ্যাঁ বাঁচে না, কারণ মহিষে মানুষ পুরুষের ওলোতালি দেয়। এই যে মহিষের বাচ্চা, এই যে বুড়া মহিষ দেখেন, এই যে মহিষের বাচ্চা, ট্রিপলেট বাহিনী মহিষের বাচ্চা খুব সুন্দর। এই যে মহিষ, এই সেই জালাঘাট, এই যে বাচ্চা, এই সেই জালাঘাট উলগাবন। এই উলগাগুলা লাগাইছিল, এই উলগাগুলা লাগাইছিল যে লোক সে নাই, এর নামই সব। এই যে মহিষ, বিভিন্ন মহিষের পালে এই এলাকায়। এই যে দেখেন শালারা উঠিয়া গেছে, মোটামুটি নিঃশ্বাসের অবস্থা কি দেখেন। এই হলো মহিষের অবস্থা। মহিষ বহুত ভালো জিনিস। এর একটা মহিষে 30-35 কেজি দুধ হইতো, কোনো একশম দুধ হইতো, এখন হয় না। কারণ কি, এখন মহিষ সব জায়গায় পালা যায় না, চরচঞ্চলে পালতে হয়। এই যে দেখেন কলগা পাতা গাছ, এই যে মহিষ, এই যে মহিষ, এই যে এই অবস্থা মহিষের বাচ্চা। এর একটা মহিষে 35-40 কেজি দুধ হয়। দেখেন কেমনে চায়ারিছে হালায় ডাকাইদের মতো। দেখেন কত বড় শিং। এই অবস্থা এই এলাকায়। আয় ভাই কি গরু পালে, আয় ভাই আপনি? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আগে বলতে আমরা প্রথম আপনার দুই পিস গরু দিয়ে শুরু করছি। হ্যাঁ, ছোটখাটো একটা ব্যবসা। এখন আলহামদুলিল্লাহ আমাদের সেটা থেকে মানে এতগুলা গরু, ওই আমরা প্রথম 2টা গাভী ছিল, 2টা গাভী থেকে আস্তে আস্তে ওগুলা বাচ্চা দিতে আপনার ওই পর্যন্ত প্রায় আমরা 4-5 লক্ষ টাকার গরু বিক্রি করছি। তারপরে এগুলো আমাদের এখন আছে। হ্যাঁ, এখন ধরেন 6-7টা গরু আছে, 7 পিস। আর ওটা আমরা দুজনে শেয়ারে দিচ্ছি, ওটা আবার অন্য খামারে আমরা দুই শেয়ারই দিচ্ছি, দুই স্বাস্থ্য ভাই। এখন ইনশাল্লাহ আমাদের 2 ভাই 15টা আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের এই গরু দিয়ে ক্যাশ পাতি অনেক ভালো, সেটা আপনার ধারণা ছাড়া। এই গরু দিয়ে আপনার আমরা ধরেন 2 লক্ষ করে 4 লক্ষ টাকা ইনভেস্ট করছি গরুর পিছনে। এখন আলহামদুলিল্লাহ দুজনের পরে আমি 15-20 লাখ টাকার গরু এবং বেচছি, 15-20 লাখ টাকার গরু ইনশাল্লাহ আমাদের আছে এখন, আয় ব্যয় সহ গরু সহ।